বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন রুতবা ইয়াসমিন। কঠোর প্রশিক্ষণ শেষে স্পেস নেশন এর মুন পায়োনিয়ার মিশনে নির্বাচিত হয়েছেন তিনি। হতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী যিনি চাঁদের মাটিতে পা রাখবেন। শিক্ষা জীবন থেকে গবেষণার জগৎ, প্রতিটি ধাপে সাফল্যের স্বাক্ষর রেখে রুতবা এখন আন্তর্জাতিক মহাকাশ অভিযানের অন্যতম মুখ হয়ে উঠেছেন। স্পেস নেশন জানায় তাদের এই মিশনে অংশগ্রহণকারীদের অনেকেই নারী। রুতবা তাদের মাঝে অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ঢাকার স্কলাস্টিকা স্কুলের বেঞ্চ থেকে শুরু হওয়া রুতবার স্বপ্ন ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও গণিতে মাইনর অর্জন করেন তিনি। পরে কোভিডের সময়ে দেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে উচ্চতর ডিগ্রি নেন। 2024 সালে ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। মহাকাশের প্রতি রুতবার টান বরাবরই গভীর। তার গবেষণার বিষয় ছিল মহাকাশ আবহাওয়া, বিশেষ করে ভূচৌম্বকীয় ঝড়। ছোটবেলায় ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের সাহসিকতা তাকে স্বপ্ন দেখিয়েছিল মহাশূন্যের দিকে তাকিয়ে ভাবার। সেই স্বপ্নের পথেই তিনি এগিয়ে চলেছেন। বর্তমানে মহাকাশচারীদের মাত্র 11% নারী। এই বৈষম্য ভেঙে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন রুতবা। তার ভাষ্য, এখন সময় এসেছে নারীদের জন্য মহাকাশকে আরও উন্মুক্ত করার। মিশনের প্রশিক্ষণ ছিল কঠিন ও সাহসিকতায় পরিপূর্ণ। স্পেস স্যুট পরে দীর্ঘ সময় কাজ করা, মহাশূন্যে ভাসমান অবস্থায় ইভিএ, সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এসব রুতবাকে আরও দৃঢ় করেছে। সিমুলেশনের এক সংকটময় মুহূর্তে জরুরি ইভিএ করে বিপদ সামলে নেন রুতবা। এরপর মিশন কন্ট্রোলের দায়িত্ব নিয়ে ISRU মডিউল পরিচালনা করেন। তার ভাষায়, সফলতা আসে প্রস্তুতি, নেতৃত্ব আর দলের একসঙ্গে কাজ করার মানসিকতা থেকে। ভবিষ্যতে চাঁদের মাটিতে গবেষণা, নমুনা সংগ্রহ এবং বৃহৎ আর্টেমিস মিশনে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন রুতবা। তবে তার বড় স্বপ্ন নারীদের জন্য নতুন পথ দেখানো। তার কণ্ঠে অদম্য প্রত্যয়, আমি চাই আমার এই যাত্রা হাজারো মেয়েকে দেখাক স্বপ্ন সত্যি হয়, আমরাও পারি। মহাকাশ আমাদের জন্য অপেক্ষা করে। আমি ইতিহাসের অংশ হতে চাই, যেন আরো অনেক মেয়ে সেই ইতিহাসকে এগিয়ে নিয়ে যেতে পারে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।